এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করব। আপনারা আপনাদের দাবি জানিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ করব যাতে শান্তিপূর্ণ উপায়ে আপনারা যাতে আপনাদের কর্মসূচি পালন করেন। মনে রাখবেন, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে এবং আমাদের দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা একটা কঠিন পরিস্থিতিতে এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে আমাদের বন্ধু প্রতিষ্ঠান, অন্যদিকে কথিত সরকারের দোসররা নানা ধরনের অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা বাস্তবতায় যখন আন্দোলন সংগ্রাম আপনারা করছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে, তখন এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সেই সতর্কতা এবং সেই দায়িত্ববোধ থাকা দরকার, যাতে করে আপনাদের আন্দোলন সত্যিকার অর্থে আপনাদের যে দাবি সেটাকে তুলে ধরতে পারে, তার ন্যায্যতা নিয়ে হাজির হতে পারে এবং এর কোনো রকম ফায়দা অন্য কেউ তুলতে না পারে। তো সেই সব বিবেচনা রেখে আমি বলবো, আপনাদের দাবির ন্যায্যতা আছে, আপনাদের দাবিকে অবিলম্বে যাতে এই সুরাহা করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। আমরা উচ্চ আদালতের কাছে আবেদন জানাই যে আপনারা স্বল্পতম সময়ের মধ্যে, যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টা চূড়ান্ত মীমাংসা দিবেন এবং এই যে ৬,৫০০ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের যে বাস্তবতা, সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আপনারা আপনাদের সিদ্ধান্ত দেবেন।